এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 এডুকেশন অ্যান্ড লাইফের লেসন 1 ওয়াই এডুকেশন। এই বেসিসটি তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদের কলেজের টেস্ট প্রিটেস্ট পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই প্যাসেজটি অনেকবার বোর্ড এসেছে এবং টেস্ট প্রিটেস্ট পরীক্ষায় এসেছে। সো আমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করব, ঠিক আছে? সো চলো আমরা চলে যাই আমাদের ফার্স্ট প্যারার ফার্স্ট লাইনে। কি আছে এখানে? এডুকেশন গিভস আস, অর্থাৎ শিক্ষা আমাদেরকে দেয় বা প্রদান করে। গিভ মানে তো দেওয়া, দেওয়া বা প্রদান করা সবাই জানো। গিভের একটা সিনোনিম প্রোভাইড। এডুকেশন গিভস আস, শিক্ষা আমাদেরকে প্রদান করে নলেজ, জ্ঞান, অ্যান্ড এবং আ সেট অফ এবিলিটিস, এবং নির্দিষ্ট কিছু সংখ্যক যোগ্যতা। এখানে সেট অফ দিয়ে নির্দিষ্ট কিছু বুঝিয়েছে। টু ফাংশন, ফাংশন মানে কি? কাজ করা। আর টু ফাংশন মানে কাজ করতে। তো টু ফাংশন, কাজ করতে, মিনিংফুলি, অর্থপূর্ণভাবে, ইন লাইফ, জীবনে। অর্থাৎ শিক্ষা আমাদেরকে জীবনে অর্থপূর্ণভাবে কাজ করতে জ্ঞান এবং নির্দিষ্ট কিছু সংখ্যক যোগ্যতা প্রদান করে। সাচ এস, যেমন, দ্য এবিলিটি, ক্ষমতা, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়ার, থিংস রেশনালি, বিষয়গুলো যৌক্তিকভাবে, অর্থাৎ যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অ্যান্ড এবং মেক দ্য রাইট চয়েসেস, সঠিক সিদ্ধান্তটি বেছে নেওয়া। অর্থাৎ শিক্ষা আমাদেরকে জ্ঞান এবং নির্দিষ্ট কিছু সংখ্যক যোগ্যতা প্রদান করে জীবনে অর্থপূর্ণভাবে কাজ করার জন্য, যেমন বিভিন্ন বিষয়ে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক সিদ্ধান্তটি বেছে নেওয়া বা বাছাই করা। পরের লাইন দেখো কি আছে? অ্যাজ উই লার্ন, যখন আমরা শিখি। এখানে কিন্তু অ্যাজ মানে যখন। অ্যাজ এর আরো অর্থ আছে, যেমন অ্যাজ কারণ হিসেবে বসতে পারে, অ্যাজ যেহেতু হিসেবেও বসতে পারে, কিন্তু এখানে আমরা যখন হিসেবে বসাবো। ওকে? অ্যাজ উই লার্ন, যখন আমরা শিখি, হাউ টু রিড, এভাবে পড়তে হয়, রাইট লিখতে, অ্যান্ড এবং ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, এবং পাটিগণিত মৌলিক কাজগুলো কিভাবে করতে হয়। উই গেইন, আমরা অর্জন করি, আ ডিগ্রি অফ, এখানে ডিগ্রি অফ দিয়ে বুঝিয়েছে কিছুটা, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। অর্থাৎ যখন আমরা পড়তে, লিখতে এবং পাটিগণিতের কিছু মৌলিক কাজগুলো করতে শিখি, তখন আমরা কি করি? কিছুটা আত্মবিশ্বাস অর্জন করি। আচ্ছা, নর্মালি কি হয়, আমরা যখন নতুন কোনো কিছু শিখি বা নতুন কোনো স্কিল ডেভেলপ করি, আমাদের সেলফ কনফিডেন্স অটোমেটিকলি গ্রো হয়, তাই না? সেটা এখানে বলেছে, আমরা যখন পড়তে, লিখতে এবং পাটিগণিতের মৌলিক কাজগুলো করতে শিখি, তখন আমরা কিছুটা আত্মবিশ্বাস অর্জন করি। পরের লাইনে দেখো কি আছে? উই লার্ন, আমরা শিখি, থিঙ্ক, চিন্তা করতে, ফর আওয়ারসেলফ, নিজেদের জন্য বা নিজেদের মতো করে। আমরা নিজেদের মতো করে চিন্তা করতে শিখি, অ্যান্ড এবং আর্টিকুলেট, প্রকাশ করতে, আওয়ার থটস, আমাদের চিন্তা ভাবনাগুলোকে। আমরা আমাদের নিজেদের মতো করে চিন্তা করতে শিখি এবং আমাদের মনোভাব বা চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করতে শিখি। উই পিক আপ, এখানে পিক আপ মানে হচ্ছে অর্জন করা। উই পিক আপ, আমরা অর্জন করি, স্কিলস, দক্ষতা সমূহ, টু কমিউনিকেট, যোগাযোগ করতে, উইথ আদার্স, অন্যদের সাথে। অর্থাৎ আমরা অন্যদের সাথে যোগাযোগ করার দক্ষতা সমূহ অর্জন করি, অ্যান্ড এবং ম্যানেজ, পরিচালনা করতে, আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, আমাদের সম্পর্কগুলো ভালোভাবে। অর্থাৎ আমরা আমাদের সম্পর্কগুলো ভালোভাবে পরিচালনা করতে এবং অন্যদের সাথে যোগাযোগ করার দক্ষতা সমূহ অর্জন করি। দেখো এখানে কি বলেছে, এই যে এই লাইনটা ট্রান্সলেট করলে এরকম হয়, আমরা নিজেদের মতো বা নিজেদের জন্য চিন্তা করতে এবং আমাদের চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করতে শিখি। আমরা অন্যদের সাথে যোগাযোগ করার জন্য এবং আমাদের সম্পর্কগুলো ভালোভাবে পরিচালনা করার জন্য দক্ষতা সমূহ অর্জন করি, এটাই বলছে এখানে। ওকে? ওকে, পরের লাইনে দেখো কি আছে? এডুকেশন হেল্পস আস, শিক্ষা আমাদেরকে সাহায্য করে, থিঙ্ক, চিন্তা করতে, ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে। শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে, অ্যান্ড এবং মেক, তৈরি করে কি? আওয়ার ওন অপিনিয়ন্স, আমাদের নিজস্ব মতামত। অর্থাৎ শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে এবং আমাদের নিজস্ব মতামত তৈরি করতে হেল্প বা সাহায্য করে। তারপরে কি আছে দেখো? অ্যাজ অ্যাজ উই, যেহেতু আমরা, নো মোর, অনেক জানি, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, বিশ্ব বা পৃথিবী সম্পর্কে।
যেহেতু আমরা পৃথিবী বা বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানি, উই অ্যাপ্রিসিয়েট, আমরা প্রশংসা করি দ্য গুড থিংস, ভালো জিনিসগুলো, ইট অফার্স আস, যা এটি আমাদেরকে দেয় বা প্রদান করে। এখানে এটি দিয়ে পৃথিবীকে বুঝিয়েছে। অর্থাৎ পৃথিবী আমাদের যে ভালো জিনিসগুলো দেয় বা প্রদান করে, আমরা সেগুলো কি করি? প্রশংসা করি। বাট কিন্তু অলসো বিকাম, আবার হইও কি হই? ক্রিটিক্যাল, সমালোচনা মুখর, অফ দ্য ডেভিয়েশন, এখানে ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি, বিচ্যুতির, ফ্রম দ্য ভ্যালিউস, মূল্যবোধ থেকে, ইট ইম্পার্স, ইম্পার্স মানে কি? প্রদান করা, এটি প্রদান করে। অর্থাৎ কি, আমরা পৃথিবীর যে ভালো জিনিসগুলো আছে সেগুলোর প্রশংসা করি, কিন্তু যেই মূল্যবোধ গুলো আছে, মূল্যবোধ মানে কি? ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, এই যে বেসিক জিনিসগুলো, সেগুলাই কি, সেগুলো পরিমাপের এককই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ এই মূল্যবোধ থেকে কোনো কিছু বিচ্যুতি হলে সেগুলোর আমরা সমালোচনাও করি, এটা এখানে বলেছে। অ্যান্ড এবং দ্য রাইজ, সৃষ্টি, অফ হেট্রেট অর কনফ্লিক্ট দ্যাট ফলোস, মানে হচ্ছে এর ফলে যে দ্বন্দ্ব বা ঘৃণা বা সংঘাতের সৃষ্টি হয়, আমরা এগুলোর সমালোচনাও করি। এই লাইনটার অর্থগুলো এরকম দাঁড়ায়: যেহেতু আমরা বিশ্ব সম্পর্কে অনেক জানি, এটি আমাদেরকে যে ভালো জিনিসগুলো প্রদান করে, আমরা সেগুলোর প্রশংসা করি। তো এটি যে মূল্যবোধ প্রদান করে তার থেকে বিচ্যুতি এবং এর ফল সৃষ্ট ঘৃণা বা সরি, ঘৃণা ও সংঘাতের ব্যাপারেও আমরা সমালোচনা মুখর হয়ে উঠি। বুঝতে পেরেছো? মানে পৃথিবী আমাদের যে ভালো জিনিসগুলো প্রদান করে, আমরা সেগুলোর কি করি? প্রশংসা করি। আবার আমরা যে খারাপ জিনিসগুলো পৃথিবীতে ঘটে এবং এর ফলে বিভিন্ন দ্বন্দ্ব বা সংঘাত ঘটে, আমরা এর সমালোচনাও করি, এটা এখানে বলেছে। তারপর লাইন দেখো: দ্য ফার্স্ট থিং, প্রথম কাজ, এডুকেশন, শিক্ষা, ডাজ করে, টু গিভ আস, আমাদেরকে দেয়, অ্যান অ্যাওয়ারনেস, সচেতনতা, অ্যাবাউট আওয়ার সেলফ, আমাদের নিজেদের সম্পর্কে, উইচ লিডস, যা পরিচালিত করে, টু দ্য ডেভেলপমেন্ট, বিকাশ বা উন্নয়ন ঘটাতে, অফ আওয়ার পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বের। অর্থাৎ এখানে বলেছে শিক্ষার প্রথম কাজটি হলো আমাদের নিজেদের সম্পর্কে সচেতনতা বা অ্যাওয়ারনেস তৈরি করা, যা আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। আশা করি বুঝতে পেরেছো। ওকে, পরের লাইনে দেখো কি আছে। এখানে কিন্তু অ্যাজ দিয়ে আবার যখন বুঝিয়েছে, দেখেছো? অ্যাজ, যখন, উই বিগিন স্কুল, আমরা স্কুল শুরু করি, উই ফিল, আমরা অনুভব করি, দ্য নিড, অর্থাৎ প্রয়োজনীয়তা, টু বিলং টু দ্য ক্লাস, ক্লাসে অন্তর্ভুক্ত হওয়ার বা ক্লাসে থাকার, অ্যান্ড এবং মেক ফ্রেন্ডস, বন্ধুত্ব তৈরি করা বা বন্ধুত্ব তৈরি করা। তার মানে কি, আমরা যখন স্কুল শুরু করি তখন আমরা ক্লাসে অন্তর্ভুক্তি এবং বন্ধু তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করি, এটা এখানে বলেছে। দেখো, আমরা যখন স্কুলে ভর্তি হই তখন নতুন নতুন মানুষের সাথে বা আমাদের সমবয়সী সবার সাথে পরিচিত হতে আমরা পছন্দ করি, ক্লাস অ্যাটেন্ড করতে পছন্দ করি, বা এটার প্রয়োজনীয়তা আমরা ফিল করি বা অনুভব করি, সেটা এখানে বলেছে। তারপর দেখো কি আছে: উই দেন, আমরা তারপর, এক্সপ্যান্ড, সম্প্রসারিত করি, আওয়ার সেন্স, আমাদের জ্ঞানকে, অফ বিলঙ্গিং, আমাদের আশেপাশে যা কিছু আছে, টু ইনক্লুড, অন্তর্ভুক্ত করতে, দ্য স্কুল অ্যাট লার্জ, এখানে অ্যাট লার্জ দিয়ে বড় পরিসরে বা সমগ্র স্কুলকে বোঝানো হয়েছে। দ্য স্কুল অ্যাট লার্জ, সমগ্র স্কুল থেকে, আওয়ার কমিউনিটি, আমাদের সম্প্রদায়কে, অ্যান্ড এবং ফাইনালি আওয়ার কান্ট্রি, এবং অবশেষে আমাদের দেশকে। তার মানে এটা হচ্ছে, তারপর আমরা আমাদের জ্ঞানকে সম্প্রসারিত করি, যেন আমরা আমাদের আশেপাশে যা কিছু আছে এর মধ্যে অন্তর্ভুক্ত সমগ্র স্কুল, আমাদের সম্প্রদায় এবং অবশেষে আমাদের দেশকে ভালোভাবে জানতে পারি। এটার অর্থ হচ্ছে, আমরা আমাদের ফার্স্টে তো আমরা স্কুলে ভর্তি হই, ভর্তি হয়ে আমরা ফ্রেন্ডস তৈরি করি এবং ক্লাসে অ্যাটেন্ড করি। এরপর কি করি? এরপর হচ্ছে আমাদের জ্ঞানকে পড়ালেখার মাধ্যমে এক্সপ্যান্ড বা সম্প্রসারিত করি, আমাদের আশেপাশে যা কিছু আছে, যেমন আমাদের স্কুল, আমাদের সম্প্রদায় বা কমিউনিটি, এবং অবশেষে আমাদের দেশকে ভালোভাবে জানার জন্য আমরা আমাদের জ্ঞানকে এক্সপ্যান্ড বা সম্প্রসারিত করি, এটা এখানে বলছে। ঠিক আছে, তারপর দেখো কি আছে: এডুকেশন, শিক্ষা, ডাজ, ডাজ মানে হচ্ছে এভাবে বা এভাবে, এভাবে প্রিপেয়ার্স, প্রস্তুত করে, এভরি চাইল্ড, প্রতিটি শিশুকে, টু বিকাম, হতে, অ্যান অ্যাক্টিভ মেম্বার, একজন সক্রিয় সদস্য, অফ দ্য কমিউনিটি, সম্প্রদায়।
অর্থাৎ এভাবে শিক্ষা প্রতিটি শিশুকে সম্প্রদায়ের একজন সক্রিয় সদস্য হিসেবে প্রস্তুত করে অ্যান্ড এবং ওয়ার্ক কাজ করতে ফর ইটস ওয়েলফেয়ার, এটির কল্যাণের জন্য। মানে এভাবে শিক্ষা প্রতিটি শিশুকে তার সম্প্রদায়ের একজন সক্রিয় সদস্য হতে প্রস্তুত করে এবং এটির কল্যাণের জন্য কাজ করতেও প্রস্তুত করে। ক্লিয়ার? তারপরে দেখো কি আছে, এডুকেশন শিক্ষা, ইট ইজ বিলিভড, এটি বিশ্বাস করা হয় যে রিলিজেস, এখানে রিলিজ মানে হচ্ছে কি বের করে আনে, আওয়ার পটেনশিয়ালস, পটেনশিয়ালস মানে হচ্ছে আমাদের সম্ভাবনা সমূহ। শিক্ষা আমাদের ভেতরে যেই সুপ্ত প্রতিভা বা সম্ভাবনা আছে এগুলো বের করে আনে, অ্যান্ড এবং আওয়ার ইনার স্ট্রেংথ, আমাদের অভ্যন্তরীণ শক্তি সমূহ। অর্থাৎ এটি বিশ্বাস করা হয় যে শিক্ষা আমাদের সম্ভাবনা সমূহ এবং আমাদের অভ্যন্তরীণ শক্তি সমূহ অর্থাৎ প্রতিভা কি করে বের করে আনে, তাই না? তারপরে দেখো কি আছে, ইট শার্পেন্স, এটি শানিত করে আওয়ার ইন্টেলেক্ট, আমাদের মেধাকে, এটি আমাদের মেধাকে শানিত করে অ্যান্ড এবং ডেভেলপস, উন্নয়ন ঘটায় আওয়ার ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতা। অর্থাৎ শিক্ষা বা এটি আমাদের মেধাকে শানিত করে এবং আমাদের সৃজনশীলতার উন্নয়ন ঘটায় বা বিকাশ ঘটায়, এটাই বলেছে। তারপর দেখো কি আছে, অ্যাজ, যেহেতু উই আর টট, দেখো এখানে প্যাসিভ করেছে, আমাদের শেখানো হয়, উই আর টট আমাদের শেখানো হয় টু রিজন, যুক্তি দিতে, ওয়েল ভালোভাবে। যেহেতু আমাদের ভালোভাবে যুক্তি দিতে শেখানো হয় বা শিক্ষা দেওয়া হয়, অ্যান্ড এবং ফাইন্ড সলিউশনস, সমাধান খুঁজে বের করতে, টু দ্য প্রবলেমস, সমস্যাগুলোর অফ লাইফ, জীবনের। যেহেতু আমাদের ভালোভাবে যুক্তি দিতে এবং জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে শেখানো হয়, উই বিকাম, আমরা হই বা গড়ে উঠি প্রোডাক্টিভ মেম্বার্স অফ দ্য সোসাইটি, সমাজের উৎপাদনশীল বা সক্রিয় মেম্বার বা সদস্য। তো এই লাইনটার অর্থগুলো এরকম দাঁড়ায়, যেহেতু আমরা যেহেতু আমাদের ভালোভাবে যুক্তি দিতে এবং জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে শেখানো হয়, তাই আমরা সমাজের উৎপাদনশীল সদস্য হিসেবে গড়ে উঠি। রাইট? তারপর দেখো, এডুকেশন শিক্ষা বাই ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা অনুসারে বা সংজ্ঞা অনুযায়ী ইজ হয় প্রোগ্রেসিভ, প্রগতিশীল, অ্যান্ড এবং লিবারাল, উদার। টিচিং আস, আমাদের শেখায়, টু রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করতে, হিউম্যান ডাইভার্সিটি মানে হচ্ছে মানুষের বৈচিত্র্যতা, অ্যান্ড এবং কালচারাল, সাংস্কৃতিক, অ্যান্ড ও রিলিজিয়াস ডিফারেন্সেস মানে হচ্ছে ধর্মীয় পার্থক্য সমূহ। অর্থাৎ সংজ্ঞা অনুসারে শিক্ষা প্রগতিশীল এবং উদার, যা আমাদের মানুষের বৈচিত্র্যতা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্য সমূহকে সম্মান করতে শেখায়। এই লাইনটার মানে হচ্ছে দেখো, বিভিন্ন মানুষে কিন্তু বিভিন্ন বৈচিত্র্যতা বা পার্থক্য আছে, এক এক মানুষের থিঙ্কিং বা চিন্তা ভাবনা এক এক রকম। এর মধ্যে আবার জাতিগত বা সাংস্কৃতিক এবং ধর্মীয় পার্থক্য আছে, এক এক ধর্মের মানুষের বিশ্বাস এক এক রকম, এক এক সংস্কৃতির মানুষের আহ সাংস্কৃতিক অনেক পার্থক্য থাকে। তো এটাই বলেছে যে শিক্ষা সংজ্ঞানুসারে শিক্ষা প্রগতিশীল এবং উদার, যা আমাদেরকে আমাদের মানুষের বৈচিত্র্যতা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্য সমূহকে সম্মান বা রেসপেক্ট করতে শেখায়। এক এক ধর্মের মানুষ এক এক রকম হতেই পারে, তার মানে এই না যে আমরা অন্য ধর্মকে ডিসরেসপেক্ট করব বা অন্য অন্য দেশের সংস্কৃতিকে ডিসরেসপেক্ট করব। এটাই বলেছে এখানে, শিক্ষা আমাদের বিভিন্ন মানুষের মধ্যে যে ডিফারেন্সেস আছে বা সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্য আছে সেগুলোকে সম্মান করতে শেখায়। ক্লিয়ার? তারপরের লাইন দেখো, ইফ অল অফ আস, যদি আমরা সবাই প্র্যাকটিস চর্চা করি বা অনুশীলন করি দিস ভ্যালুস, এই মূল্যবোধগুলো ইন লাইফ, জীবনে, যদি আমরা জীবনে এই মূল্যবোধগুলো চর্চা করি, দ্য ওয়ার্ল্ড, পৃথিবী, বিকামস, হবে আ মাচ হ্যাপিয়ার প্লেস, অনেক সুখের জায়গা বা অধিক সুখময় স্থান। অর্থাৎ আমরা সবাই মিলে যদি আমাদের জীবনে এই মূল্যবোধগুলো চর্চা করি তাহলে পৃথিবীটা সবচেয়ে সুখময় স্থান হবে, তাই নয় কি? এক্স্যাক্টলি তাই। যখন আমরা ভালো কাজ করব, মানুষকে রেসপেক্ট করব, অন্য ধর্মের বর্ণের মানুষকে প্রপার সম্মান দিব, তবেই না পৃথিবীটা অনেক সুখের স্থান হবে, তাই না? সেটা এখানে বলেছে। তারপরে দেখো কি আছে, এডুকেশন অলসো, শিক্ষা এছাড়াও ফস্টার্স, লালন করে, ফস্টার্স মানে হচ্ছে লালন করা, ক্রিটিক্যাল থিঙ্কিং, সূক্ষ্ম চিন্তা ভাবনা, অ্যান্ড এবং প্রোভাইডস আস, আমাদেরকে প্রদান করে বা দেয়, আর সেই তো নির্দিষ্ট কিছু কম্পিটেন্সিস মানে হচ্ছে দক্ষতা সমূহ,
কম্পিটেন্সিস এর একটা সিনোনিম হচ্ছে ক্যাপাবিলিটিস। অর্থাৎ এছাড়াও শিক্ষা সূক্ষ্ম চিন্তা ভাবনাকে লালন পালন করে এবং আমাদের নির্দিষ্ট কিছু সংখ্যক দক্ষতা প্রদান করে, ইনক্লুডিং, যার মধ্যে অন্তর্ভুক্ত লাইফ স্কিলস, জীবন দক্ষতা, দ্যাট enables us, যা আমাদেরকে সক্ষম করে, টু বিকাম, হতে, কম্পিটিটিভ, প্রতিযোগিতামূলক, ইভেন, এমনকি, ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও আমাদের প্রতিযোগিতা মূলক হওয়ার হতে সক্ষম করে। তো দেখো এটাই বলেছে এখানে। এছাড়াও শিক্ষা সূক্ষ্ম চিন্তা ভাবনা লালন করে এবং আমাদেরকে নির্দিষ্ট কিছু সংখ্যক কিছু দক্ষতা সমূহ প্রদান করে, যার মধ্যে অন্তর্ভুক্ত জীবনমুখী দক্ষতা, যা আমাদেরকে সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও প্রতিযোগিতামূলক হতে সক্ষম করে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, এডুকেশন অলসো টিচেস আস, শিক্ষা আমাদেরকে আরো শেখায়, টু অ্যাপ্রিসিয়েট, এখানে অ্যাপ্রিসিয়েট দিয়ে উপলব্ধি করতে বোঝানো হয়েছে, উপলব্ধি করতে, বিউটি, সৌন্দর্য, অ্যান্ড, এবং দ্য বাউন্টিস অফ নেচার, এখানে বাউন্টিস মানে হচ্ছে প্রকৃতি যে প্রাচুর্য বা অনুগ্রহ, সেগুলোকে বলেছে অফ নেচার, প্রকৃতি। অর্থাৎ শিক্ষা আমাদেরকে প্রকৃতির সৌন্দর্য এবং অনুগ্রহ বা প্রাচুর্য উপলব্ধি করতে শেখায়। দেখো এখন আবার নেচার সম্পর্কে বলতেছে, বা প্রকৃতি থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি সেগুলো সম্পর্কেই আসবে সামনে। তো সবাই ক্লাসে মনোযোগ দাও। দেখো কি আছে এই লাইনটাতে, স্কুল, স্কুল হাউএভার, তবে, ইজ নট অনলি দ্য প্লেস, একমাত্র স্থান নয়, ওয়ার, যেখানে আ চাইল্ড, একজন শিশু, গেটস এডুকেশন, শিক্ষা পায়। অর্থাৎ তবে স্কুলই শিশুর শিক্ষা অর্জন করার একমাত্র স্থান নয়, স্কুল ছাড়াও কিন্তু একজন শিশু বা মানুষ অন্যান্য অনেক সোর্স থেকে শিক্ষা নিতে পারে, তার মধ্যে নেচার বা প্রকৃতি অন্যতম। ঠিক আছে, দেখো পরের লাইনে কি বলেছে, বাংলা পোয়েম, একটি বাংলা কবিতা, টেলস আস, আমাদেরকে বলে, দ্যাট, যে, নেচার, প্রকৃতি, ক্যান বি, হতে পারে, আওয়ার বেস্ট টিচার, আমাদের শ্রেষ্ঠ শিক্ষক। একটি বাংলা কবিতায় আমাদেরকে কি বলা হয়েছে, বাংলা কবিতায় বলা হয়েছে যে প্রকৃতি আমাদের শ্রেষ্ঠ শিক্ষক হতে পারে। তারপরে লাইন দেখো, হিয়ার আর, এখানে আছে, আ কাপল অফ লাইন্স, দুটো লাইন, ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে, ইন ইংলিশ ট্রান্সলেশনস, ইংরেজিতে অনুবাদকৃত। অর্থাৎ এখানে এই কবিতা থেকে ইংরেজিতে অনুবাদকৃত দুটো লাইন আছে। চলো আমরা দেখি লাইন দুটোতে কি আছে। দেখো প্রথম লাইনে, দ্য স্কাই, আকাশ, হ্যাজ টট মি, আমাকে শিক্ষা দিয়েছে, টু বি লিবারাল, উদার হতে। অর্থাৎ আকাশ আমাকে দিয়েছে উদার হওয়ার শিক্ষা। তারপরের লাইন দেখো, দ্য ওয়াইন, বাতাস, হ্যাজ গিভেন মি, আমাকে দিয়েছে, দ্য মোটো, মোটো মানে হচ্ছে দীক্ষা, টু বি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হতে। অর্থাৎ বাতাস আমাকে দিয়েছে পরিশ্রমী হওয়ার দীক্ষা। তো লাইন দুটোকে মিলালে এরকম হয়, আকাশ আমাকে দিয়েছে উদার হওয়ার শিক্ষা, বাতাস আমাকে দিয়েছে পরিশ্রমী হওয়ার দীক্ষা। দেখো এই দুটো লাইনের মিনিং কিন্তু অনেক ডেপথ। আমরা যদি একটু থিঙ্ক করি, আমরা কিন্তু প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারি, তাই না? এক্স্যাক্টলি তাই। তারপরে দেখো, ইফ উই ক্যান মেক, যদি আমরা বানাতে পারি, নেচার, প্রকৃতিকে, আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু, ফিলোসোফার অ্যান্ড গাইড, দার্শনিক এবং পথপ্রদর্শক, উই ক্যান লার্ন লেসন্স, আমরা শিক্ষা পেতে পারি, অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে। যদি আমরা প্রকৃতিকে আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক বানাতে পারি, তাহলে আমরা জীবন সম্পর্কে অনেক শিক্ষা পেতে পারি, দ্যাট, যা, কম্বাইন্ড উইথ, একত্রিত হয়ে, হোয়াট আওয়ার স্কুলস টিচ আস, যা আমাদের স্কুল আমাদের শেখায়, উইল প্রিপেয়ার আস, আমাদের প্রস্তুত করবে, ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। অর্থাৎ এটা বলেছে যে আমরা যদি প্রকৃতিকে আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক বানাতে পারি, তাহলে আমরা জীবন সম্পর্কে শিক্ষা পেতে পারি, যা আমাদের স্কুলে দেওয়া শিক্ষার সাথে একত্রিত হয়ে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। তো স্কুলে আমরা যা যা শিখেছি ওগুলো তো থাকবেই, এবং আমরা প্রকৃতি থেকে অনেক শিক্ষা নিতে পারি, এবং এই দুইটার কম্বিনেশনে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবো, এটাই হচ্ছে এখানে বলেছে। তো আশা করছি আমাদের ওয়াই এডুকেশনের পার্ট ওয়ানটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আমাদের, অর্থাৎ পার্ট টু তে ওয়াই এডুকেশনের যে বাকি অংশগুলো আছে সেগুলো। ঠিক আছে।
আর তোমরা প্যাসেজ যখন সলভ করবা, ট্রাই করবা এরকম ভেঙে ভেঙে সলভ করার। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রত্যেকটি প্যাসেজেরই ভেঙে ভেঙে এরকম ট্রান্সলেট করে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো, দেখে নিবে, যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস। সো আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা ক্লাসের ফিডব্যাক জানাতে ভুলবে না তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? সো দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফিজ এন্ড বাই বাই।